আমরা দীর্ঘ প্রায় 17 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমরা বাংলাদেশ পোস্টে আছি। দীর্ঘদিন মানে ভালোই চলতেছিল, হয়তো 2-1 মাসের বেতন বকেয়া ছিল। আমাদের নতুন সম্পাদক আসার পরে এইটা আরো দীর্ঘ হলো। উনি তারপরে আশ্বাস দিছিল মানে বেতনটা উনি রেগুলার করে দেবে, আগে যে বকেয়া ছিল এরপরে উনি রেগুলার করে দেবে, কিন্তু উনি সেটা করেনি। আমরা মাসের পর মাস আমরা একটা কোম্পানির অনেক সমস্যা থাকতে পারে, ওটা আমরা অনেক কিছু মেনে নিয়ে আসছিলাম। তারপরে আমরা ওনার বিষয়টা, কোম্পানির বিষয়টা দেখেছি, কিন্তু ওনারা আমাদের বিষয়টা দেখেনি। কারণ আমরা ঢাকা শহরে এখন যে দ্রব্যমূল্যের দ্রব্যবতী অনেকেই জানেন, এই বেতন দিয়ে এগুলো নিয়ে চলতে হয় আমাদেরকে। আমরা মালিক পক্ষের বিষয়টা দেখেছি, কিন্তু মালিক পক্ষ আমাদের বিষয়টা দেখেন নাই। আমরা বাসা ভাড়া বকেয়া বাড়িওয়ালা আমাদের মাসের পর মাস আসিয়া আমাদেরকে টাকাটা দিচ্ছে, বাসা ভাড়া দেওয়া লাগতেছে, আর আমরা 8 মাস 9 মাস 10 মাস ধরে বেতন পাই না। আমরা কেমনে কতদিন আর বাড়িওয়ালাকে ঘুরাবো? আমরা এই মাসের পর এই মাস, ওই মাসের পর ওই মাস, তারপর ধার দেনা করেই আমরা বাসা ভাড়া দিয়েছি। পাওনাদাররা আসতেছে, বাড়িওয়ালারা আসতেছে, তারপরেও কোম্পানিরা আশ্বাস দিয়ে আসতেছে, আর কত আশ্বাস দেবে? এই অনেক কষ্টের পরেই আমরা আজকে রাজপথে এসেছি, যাতে দ্রুত আমাদের বিষয়টা মালিক পক্ষ এটা খতিয়ে দেখে আর আমাদের বিষয়টা যাতে সমাধান করে। আন্দোলন না করার জন্য উনি আমাদেরকে ফোন দিয়েছিল, তো আমরা ওনাকে সবাই বলেছি যে আমাদের আপনি লিখিত দেন। উনি আমাদেরকে লিখিত দিবে না, উনি বলছে যে মালিক পক্ষ আমাদের লিখিত দেয় নাই, তার জন্য উনি দিতে চাচ্ছে না। তো আমরা সবাই ঐকমত হয়ে আমরা তার কথা গ্রহণ করি নাই। তো এখন আমাদের দাবি একটাই যে আমরা আমাদের টাকা না পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমরা আমাদের টাকা বুঝে যাই, তা আমাদের টাকা এটা আমরা পরিশ্রম করেছি, আমাদের পরিশ্রমের টাকা, যা আমাদের বাড়তি টাকা যাচ্ছি না, আমরা আমাদের টাকা যাচ্ছি, উনি আমাদের টাকা বুঝিয়ে দেয়।